হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা কটা বাজে জানো? এখন 7টা বেজে গেল নাকি? না, 6:55 এখন মোটে। তো 7টা বাজতে যাই। তো আজকে উঠেছে একটু দেরি করে, প্রত্যেক দিন সকাল সকাল উঠে চলে যাই। আজকে আর ভালো লাগে না, এক টানা কাজ করছি তো নিজের শরীরের দিকে তো তাকাতে হবে না। তার মধ্যে বাইরে তো কুয়াশা, তাই তোমার মা ভোর থেকে চিল্লাচ্ছে যে আজকে ভীষণ কুয়াশা ভীষণ কুয়াশা। তো রাস্তা তো কোনো তাহলে হয়তো অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, দেখি একটু চা খেয়ে নেবে বেরিয়ে পড়বো কাজে। আজকে হয়তো কোথাও যাওয়ার নেই, মানে হয়তো বলতে মোটামুটি আজকে কোথাও যাওয়ার নেই। এবার যদি হুট করে বলে হয়তো যেতে হবে। মানে কি বলতো, ওই প্রত্যেক দিন এই গাড়ি ঘোড়ায় যাওয়াটা আমার ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কাজ করতে 5 মিনিটের ব্যাপার আর কি। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। মানুকেও নিয়ে যাবো পড়ার ওখানে নামিয়ে দিয়ে, তারপর আমি আবার চলে যাব। তো এই যে মানু আমার পাশে বসে যে চা একটু খেলো, আর আমার জন্য চা রেখেছে। দেখো এই যে অল্প একটু, কিন্তু চাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে জানো কেন বলো তো? ওই যে গ্যাস ফুরিয়ে গেছে। ভোরবেলা মা তুমি কি করছিলে? ব্যাস গ্যাস। আর গ্যাস ফুরবে না কেন? আগের দিনকে অতগুলো পাটিসাপটা পিঠে করলাম, তা তোমার গ্যাস ফুরবে না? উনুনে কি বলো তো, একটু তাড়াতাড়ি জলে বলে, তাই গ্যাসেই সুবিধা হয়ে গেলো এই আর কি। তো আর কি করার, দেখি গ্যাসটা আবার বুক করার ব্যবস্থা করতে হবে, তাই তো অঙ্কুর? নাহলে তো হবে না, কাঠকুটোও কম, তাই তো? এই দেখো এখান থেকে উঁকি মেরে দেখো, তোমাদেরকে বলছি, এই যে দেখো বাইরে কেমন কুয়াশা অন্ধকার হয়ে আছে, তাই তো অঙ্কুর বাচ্চা? যাও ব্যাগটা বই গুছি নাও, যাও যাও শিখিয়ে যাও, তোমার তো খাওয়া কমপ্লিট, যাও। তো এদিকে আমরা যাই, দেখি আমার মানু কুয়াশা দেখো একটু মা, ওই পায়রাগুলো কিন্তু দেখা যাচ্ছে না, দেখতে চাইছো? চল চল ঝট করে চল, দাঁড়িয়ে গেল, শিখে চল। ওই যে প্লেন ওড়াতে ওড়াতে যাচ্ছে। তাল গাছ না, ওটা নারকেল গাছ। কি কুয়াশা, আয় ভগবান, দেখো একটু একদম পুরো অন্ধকার। চল চল ও দি, কিরম অন্ধকার। মেয়ে কই? বস। হ্যাঁ এই মা এখন কোথায় গান কবে? শিউলি জিজ্ঞেস করছিল। এই দেখো বাচ্চাগুলো, এবার বস মানু বস, দেখো এরা দৌড়ি দৌড়ি আসছে। তো এদিকে দেখো আমাদের দিকটা তো কুয়াশা আছেই, আর এদিকটা দেখো একদম পুরো কুয়াশায় কি অবস্থা। আর এই টানা 3-4 দিন ধরে সমানে কিন্তু প্রত্যেক দিন কুয়াশা হচ্ছে, তার থেকে আজকে একটু বেশিই হয়েছে কুয়াশাটা। তো দেখো একটু কুয়াশাটা দূর থেকে, গাড়ির লাইটটুকু ছাড়া আর কিছু দেখাচ্ছে না, দেখো। কিন্তু এই যে এইখানটা পার হতে গেলে গোলপাতলা এইখানে ভীষণ অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়, দেখে পার হতে হবে এইখানটায়। এই যে এখন কিন্তু 7:39। তো দেখে কাজ কমপ্লিট, বাড়ির দিকে যাবো। 12টা কত 10। আমাদের নতুন ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম দেখ কত ব্যস্ত। ও আচ্ছা, আমাদের পুরনো ম্যাডাম। এই যে ম্যাডাম, এটা হাই করো। ও ম্যাডামের আজকে ভীষণ তাড়া, আজকে যাবে কোথায় কোথায়, ক জায়গায়, এক জায়গায় না 2 জায়গায় জানি না আমি। ম্যাডামের আজকে যাওয়ার আছে। তো এই কদিন আমি ছুটেছি 1 সপ্তাহ ধরে, আর কালকেও গেছিল, আজকে ওর পালা ছোটার, আমার একটু বিশ্রাম দরকার। তো এদিকে এখন তোমার আর কি বাড়ি আসলাম, এই 20 মিনিট মতো হলো, একটুখানি বসে এই শুয়ে পড়েছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, দেখি মানুকে দুটো ভাত খাইয়ে দিই, তারপর আমি স্নান করতে যাব, কারণ দুপুরবেলা বাড়ি থাকা হচ্ছে না। এবার মার কথা তোমার আসল কথা দিচ্ছে, অল্প একটুখানি করে ভাত খাচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবছি যে ওকে খাইয়ে দিয়ে তারপর আমি স্নান করতে যাবো। দেখি মানু তাহলে ভাত দিয়েছো? এবার নয় এখানে। তো এদিকে এই যে মা তো ভাত খাচ্ছে, আর আচ্ছা কি নিরামিষ তাই তো? মা কি রান্না করছো? সয়াবিনের তরকারি? ও আচ্ছা আচ্ছা,
আর এদিকে ভাইও মানে খেয়ে গেছে। ভাই খেয়ে গেছে, দেখি মানুষকে দুটো খাইয়ে দিই। এসো এসো মানুষ এসো। তো এদিকে যে মা এখন খেয়ে দিয়ে জল ভরছে, নাহলে কখন আমার কারেন্ট ফ্যান চলে যাবে ঠিক নেই। আর এদিকে একবারে মানুষ তাহলে আমার দুটো খেয়ে নিলাম। তো মোটর যখন মা চালিয়েছে তো একটা স্নানটা করিনি দেখি। আর রোদ্দুর নেই, 3:25 মানে 3:30 বাজে। কি সাংঘাতিক ব্যাপার। ও একটু হাতে জল দাম একটুখানি। আর দাও তাহলে হাত ধুয়ে ফোন ধুয়ে আসি। তো এদিকে এখন এই যে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এদিকে সেই তখন স্নান টান করে একবার একটু শুয়ে পড়েছিলাম। এই কদিন টানা কাজে যাওয়া হচ্ছে, ওই জন্য বলে একটু দেখি ঘুম পাইতে ঘুমাবো। তো দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সবারই। আর এদিকে এখন এই যে চা করতে বসলাম, সন্ধ্যাবেলা চা খাবো তার জন্য। তো উনুনে করতে হচ্ছে, কেননা আজকে সকালে গ্যাস ফুরিয়ে গেছে, ওই জন্য আর কি। গ্যাসটা বুক করেছি, দেখি কবে দিয়ে যাই। এখন যা কিছু করব সব কিছু উনুনে। একবারে বাবা এসে স্নান করে, বাবার হাতে এই হাঁড়ির জলটা একটু গরম বসিয়ে দেবো। তো এদিকে মা গেছিল যে গুড় আনতে। কি একটু বসা বসা আছে? কোন কাগজ? তলায় চিনি দেওয়া হলে তলায় বসে যায়। সেদিন আগে দেওয়ার দিকে সব গুড় দিতে চিনি দেওয়া তাহলে কত তলায় বসে যায়। সে তো যাই হোক, ইয়ে কতটা? 2.5 কিলো। 2.5 কিলো? তো এইটুকু লাগছে কেন? 1.5 কিলো একটু একটু লাগছে না, মনে হচ্ছে 500 আর এদিকে 1 কিলো। হাতে দেখ আগে, এই গুড়টা হাতে তোলো মা, দেখি তোলো তোলো। হাতে চলা যাবে না, চামচ দিয়ে। চামচ দিয়ে? আগের থেকে হ্যাঁ তাই তো। গাঢ় আছে। তো এতে কিন্তু অল্প মাত্রা একদম চিনি দেওয়া, যেহেতু আমাদের সব নিজেদের মধ্যে বানাই। তো একটু খাই দেখি, ছাড়ো। তো এদিকে আমরা মানুকে একটু ফর্সা হয়ে গেছি। আচ্ছা ফর্সা হয়ে গেছে। তো মানুকে পরিয়ে নিয়ে এই যে আমরা একটু শুয়ে পড়লাম। ওই দেখো তো গান চলছে, যাচ্ছে মানে পিকনিক হবে, মানে কোথাও যাচ্ছে করে বাড়ি যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, তখন সকালবেলা যাচ্ছিল। তো যাই হোক তোমার আর কি। হ্যাঁ, তো আমরা এখন শুয়ে পড়লাম। অনেকদিন মা আর এখানে একসাথে শুয়ে গল্প করা হয় না, তাই তো। তো শুয়ে পড়েছি, কিন্তু কাজ আছে এখনো। 1 ঘন্টা পরে উঠে একটু রুটি করবো, মানে বাবা আসবে তার একটু আগেই একটু রুটি করবো, রুটি করার আছে আর কি। আবার গালে হাত দেয়, হাত সরাও। হ্যাঁ, তো আমরা ওই ফোন দেখবো বলে ওই জন্য একসাথে শুয়েছি। তো যাই হোক চলো, ভিডিওটা আর বাড়াবো না, আজকে এই পর্যন্তই রাখছি। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিয়ে। তো চলো আজকে মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। এই ফোন পড়ে গেল।